আমাদের দক্ষণ সম্পর্কে সমাজের বর্ণনিষ্ঠ সংবাদ পরিবেশন করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। আপনারা আমার লিখিত বক্তব্যটি আমাদের পত্রিকা ও সামাজিক যোগাযোগের মাধ্যমে উপস্থাপন করবেন এবং প্রত্যাশা সাংবাদিক সম্মেলন করছি। এই কলম সৈনিক বন্ধুরা, আমাদের যথার্থে জানতে চায় পাইকাছা উপজেলা পাঁচশিমারি মৌজায় বিভিন্ন জমির মালিকদের নিকট থেকে ডিট নিয়ে এবং জমির মালিকদের হারি পরিশোধ করে দীর্ঘ 10 বছর অধিকার সময় ধরে 170 বিঘা জমিতে মৎস্য ও ধান্য চাষ করে আসছে। উক্ত নিজ ঘেরের সীমানায় উপজেলার ভিলেজ পাইকাছা গ্রামের মোহাম্মদ সোহেল উদ্দিন মোল্লার পুত্র আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মোহাম্মদ বিল্লাল হোসেন মোল্লা এবং নাসের সরকারের পুত্র মোহাম্মদ আবুল কালাম আজাদ তাদের জমি আছে বলে দাবি করে। এই বিষয়ে গত 25 সালের স্থায়ীভাবে জমির মালিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যতার একটি সালিশ বৈঠক হয়। উক্ত বৈঠকে আমার মৎস্য লিজ গেরের মধ্যে তাদের ডিট অনুযায়ী 30 বিঘা সম্পত্তি পাওয়া যায়। উক্ত 30 বিঘা জমি আমি ছেড়ে দেওয়ার কথা বললে বিল্লাল ও আবুল কালাম বহিরাগত লোকজন নিয়ে আমার মৎস্য গেরের মধ্য হইতে গায়ের জোরে 41 বিঘা জমি বেঁধে নেয়। বর্তমান বছরের শুরু থেকে আমার উক্ত ঘের, যেখানে লক্ষ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে এবং লক্ষাধিক টাকার বাগদার পোনা ছাড়া হয়েছে, সেখানে অবৈধ জবরদখলের জন্য পায়তারা ও হুমকি দামকি অব্যাহত রেখেছে। এই ঘটনায় কেন্দ্র করে সোনাদানা ইউনিয়ন জামাতের আমির ও গ্রাম্য ডাক্তার শফিকুল ইসলাম ও ভিলেজ পাইকাছা গ্রামের দক্ষিণ পাড়ার মৃত নেশা সরকারের পুত্র মোহাম্মদ আবুল হাসান আমার নিকট 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে, অন্যথায় আমার ঘের ও অন্য মানুষের দখল করিয়ে দেবে। আমি টাকা দিতে অস্বীকার করলে তারা দুজন আমার উপর ক্ষিপ্ত হয়ে গত 27/7/2026 তারিখ সকাল আনুমানিক 8 ঘটিকায় উক্ত বিল্লাল হোসেন এবং আবুল কালাম আজাদ সোনাদানা ইউনিয়নের জামাতের আমির ও গ্রাম্য ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম ও আবুল হাসানের নেতৃত্বে অজ্ঞাতনামা লোকজন লাঠিসোঁটা সহকারে আমার মৎস্য লিজ ঘেরে